গুনে গুনে মাত্র ২৯ দিন বাকি, এরপরেই শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপের যখন ১ মাসের কম সময় বাকি, ঠিক সেই সময় ব্রাজিলিয়ানদের মনে সবচেয়ে বা ব্রাজিল সমর্থকদের মনে সবচেয়ে কোন প্রশ্নটা আসতেছে বেশি? নেইমার ইস্যু। তারা বিশ্বকাপে নেইমারকে দেখতে পাবে কি পাবে না, বা আনচেলত্তি যে তার চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবে সেখানে নেইমার থাকবেন কি থাকবেন না, এই প্রশ্নটাই এখন ঘুরে ফিরে আসছে ব্রাজিল ফুটবলের যে সমর্থক আছেন তাদের মনে। এখন বিশ্বকাপ ১ মাস পরে হলো ব্রাজিল সমর্থক বা ব্রাজিলিয়ানরা তাকিয়ে আছেন আগামী ১৮ তারিখের দিকে, কারণ সেদিন অর্থাৎ আগামী সোমবার সেদিন যে ৫৫ সদস্যের দল থেকে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। এখন তার আগে সেই ঘুরে ফিরে একই প্রশ্ন, নেইমার খেলবেন নাকি খেলবেন না, নেইমারকে আনচেলত্তি ব্রাজিল দলে রাখবেন নাকি রাখবেন না। এখন এই ধরনের প্রশ্ন যখন চারদিকে ঘুরপাক খাচ্ছে, ঠিক এই সময়টাতে আনচেলত্তি একটা সাক্ষাৎকার দিয়েছেন রয়টার্সে। সেখানে তিনি নেইমার প্রসঙ্গে খোলাখুলি অনেক কথাই বলেছেন, তিনি নেইমারকে রাখবেন নাকি রাখবেন না এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন। তো শুরুতে একটু সাম আপ করা যাক যে আনচেলত্তি তার সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে কি বলেছেন। আনচেলত্তি শুরুতে একটা জিনিস বলেছেন যে নেইমারকে রাখতে হলে তাকে দুইটা বিষয়ের সমীকরণ মেলাতে হবে। একটা হচ্ছে নেইমারের প্রতি আবেগ এবং অন্যটা হচ্ছে ফিটনেস ইস্যুতে বা ফিটনেস জনিত কারণে বাস্তবতার যে সমীকরণটা আছে, এই দুটো সমীকরণ মিলিয়ে তারপর তিনি সিদ্ধান্ত নেবেন নেইমার আসলে বিশ্বকাপ দলে থাকবেন কি থাকবেন না। এখন আসেন নেইমারের প্রতি আবেগের বিষয়টা কেন আসতেছে এখানে। নেইমার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, এখন পর্যন্ত ১২৮টা ম্যাচ খেলেছেন ব্রাজিলের জার্সিতে এবং গোল করেছেন ৭৯টা। ব্রাজিলের জার্সিতে এত বেশি গোল কেউ কখনো করতে পারেন। যে খেলোয়াড় এতগুলো গোল করেছেন, যার বয়স মাত্র ৩৪, তাকে তো অনায়াসে বিশ্বকাপ দলে নেওয়ার কথা। তাহলে নেইমারকে নেওয়া হচ্ছে না কেন? কারণ নেইমারের ফিটনেস ইস্যু। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটাতে যখন নেইমার চোট পেলেন, তারপর থেকে পেরিয়ে গেছে ২.৫ বছরের বেশি সময়। এই সময়টাতে নেইমার এখন পর্যন্ত বিশ্বকাপ ব্রাজিল দলেই সুযোগ পাননি। যে খেলোয়াড় এতদিন ধরে জাতীয় দলের বাইরে, আনচেলত্তি কোচ হয়েছেন গত বছর, তারপর থেকে ব্রাজিল অনেকগুলো ম্যাচ খেলেছে, এখন পর্যন্ত আনচেলত্তি একবারের জন্য নেইমারকে দলে রাখেননি। ১১শে রাখা তো দূরের কথা, স্কোয়াডই রাখেননি। সেই আনচেলত্তি প্রথমবারের মতো ব্রাজিলের যে প্রাথমিক স্কোয়াড ৫৫ সদস্যের স্কোয়াড, সেখানে নেইমারকে রেখেছেন। এরপর থেকেই আরও বেশি করে প্রশ্নটা উঠতে থাকে বা একটা গুঞ্জন ছড়াতে থাকে, তবে কি তাহলে এবার নেইমার বিশ্বকাপ দলে থাকবেন? এ ধরনের প্রশ্নটাই আসছে। এখন নেইমারকে রাখা না রাখা প্রসঙ্গে আনচেলত্তি শুরুতে একটা কথা বলেছেন যে নেইমার অবশ্যই প্রতিভাবান, কিন্তু নেইমারকে দলে রাখা হবে কি হবে না সে ব্যাপারে অনেক কিছু বিষয় মাথায় রাখতে হবে। সে বিষয়গুলো কি কি? প্রথমত হচ্ছে নেইমারের প্রতি আবেগ। নেইমারের প্রতি অসংখ্য মানুষের ভালোবাসা আছে, অসংখ্য সমর্থক তাকে ভালোবাসেন। আনচেলত্তি এটা স্বীকার করেছেন যে শুধু সমর্থকেরা, ড্রেসিং রুমে যে খেলোয়াড়রা আছেন তারাও অনেকেই আছেন নেইমারকে পছন্দ করেন বা নেইমারকে ভালোবাসেন। এখন এই এত মানুষের ভালোবাসা যেটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে নেইমারের ফিটনেস জনিত ইস্যু। সাম্প্রতিক সময়ে অনেকবার চোটে পড়েছেন, চোটের ধকল সইছেন। সান্তোসে যে ম্যাচগুলো খেলছেন সেখানেও তার প্রভাব দেখা মিলছে মাঝে মধ্যেই, যে নেইমার পুরোপুরি দৌড়াতে পারছেন কিনা এ নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে, অনেক ধরনের অভিযোগ আছে। তো এই ইস্যুগুলোকে একদিকে সরিয়ে নেইমারকে কি শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে রাখা হবে? আনচেলত্তি বলেছেন যে এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাইরের একটা চাপ, বাইরের চাপ বলতে নেইমারকে দলে যদি রাখা হয় তাহলে যেমন সমর্থক বা ব্রাজিল ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হবে, নেইমারকে না রাখা হলেও কিন্তু আলোচনা সমালোচনার সৃষ্টি হবে। দুই দিকেই ওখানে চাপ সহ্য করতে হবে। আবার নেইমার এত বছর পর জাতীয় দলে আসবেন, জাতীয় দলে আসলে ড্রেসিং রুমের অবস্থাটা কী হবে সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। তো আনচেলত্তি একটা ভরসার কথা জানিয়েছেন রয়টার্সকে। তিনি বলেছেন যে নেইমারকে যেহেতু সতীর্থরা অনেক পছন্দ করেন বা অনেক ভালোবাসেন, সেক্ষেত্রে নেইমার যদি দলে আসেন সেক্ষেত্রে হয়তো কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না বা সেটা খুব নেতিবাচক প্রভাব পড়বে না। আর আনচেলত্তি বারবারই একটা কথা বলেছেন যে নেইমারকে শেষ পর্যন্ত দলে রাখা হবে কি হবে না সেটা সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার যোগ্য ব্যক্তি একমাত্র তিনি। এই কথাটা তিনি জোর দিয়ে বারবার বলেছেন। এতদিন ধরে আনচেলত্তি দলে নেইমারকে স্কোয়াডে রাখলেন না, কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে এসে ৫৫ সদস্য দলে রাখলেন। তাহলে কি আনচেলত্তিকে কেউ ফোর্স করেছে বা কেউ চাপ প্রয়োগ করেছে নেইমারকে দল নেওয়ার ব্যাপারে? এখানে আনচেলত্তি খুবই সহজ সরল অ্যান্সার দিয়েছেন বা উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে না, তিনি একদম কোনো চাপ অনুভব করেননি, কিংবা নেইমারকে দলে নেওয়ার ব্যাপারে কেউ তাকে চাপ প্রয়োগ করেনি। তিনি নিজে থেকে স্বতঃস্ফূর্ত হয়েই তিনি নেইমারের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করেই তাকে দলে নিয়েছেন। এবং তিনি উল্লেখ করেছেন নেইমারের ফিটনেস জনিত যে সমস্যাগুলো রয়েছে, সম্প্রতি যে চোট পেয়েছিলেন সেখান থেকে নেইমার কাটিয়ে উঠেছেন এবং সম্প্রতি সান্তোসে জার্সিতে নেইমার যে 2টা ম্যাচ খেলেছেন সেই ম্যাচগুলোতে প্রভাব দেখা গেছে। আমরা যদি সোফা স্কোরে যাই, নেইমার সর্বশেষ সান্তোসের যে জার্সিতে 2টো ম্যাচ খেলেছেন সেই 2টো ম্যাচেই নেইমারের একটা ম্যাচে তিনি 90 মিনিট খেলেছেন, একটা ম্যাচে খেলেছেন 82 মিনিট, এবং 2 ম্যাচেই নেইমারের যে রেটিং ছিল সেটা ছিল 8-এর উপরে, একটা ছিল 8 এবং একটা ছিল 8.2, এ ধরনের একটা রেটিং ছিল। এখন প্রশ্ন হচ্ছে আবারও ঘুরে ফিরে নেইমার কি শেষ পর্যন্ত থাকবে কি থাকবে না সেটা জানা যাবে হচ্ছে আগামী সোমবার, কারণ সেদিনই
ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি ঘুরে ফিরে আবারও বলেছেন তিনি ড্রেসিং রুমের পরিবেশকে ভয় পান না, তিনি ভয় পাচ্ছেন বাইরের যে পরিবেশ। এ প্রসঙ্গে তিনি বলেছেন যে নেইমারকে দলে নেওয়া হোক বা না হোক, এরপর বাইরে থেকে অর্থাৎ মিডিয়া এবং জনসাধারণের মধ্যে যে প্রশ্নটা যে ধরনের প্রশ্ন উঠবে, যে ধরনের আলোচনা সমালোচনা উঠবে, সেটা তার নিয়ন্ত্রণে নেই। তবে তিনি সেটা নিয়ে ভাবছেন না, তিনি ভাবছেন যে ব্রাজিল যেটা করলে ভালো হবে বা তার কাছে যেটা ভালো মনে হবে তিনি শেষ পর্যন্ত সেটা বিবেচনা করেই সিদ্ধান্তটা নেবেন। তাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল শেষের দিকে যে তিনি যে দল ঘোষণা করছেন সেই ব্রাজিল দলটা আসলে কেমন হবে, সে দলটা কি পারফেক্ট হবে? তখন তিনি একটা পাল্টা প্রশ্ন ছুড়েছেন, কখনো কি পারফেক্ট দল ঘোষণা করা যায়? তবে তিনি অন্যান্য ব্রাজিলে কোচ থাকলে যে ধরনের দল ঘোষণা করা হতো বা যে ধরনের দল হতো তার চেয়ে নিখুঁত করার চেষ্টা করবেন। এই ব্যাপারে তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন। ব্রাজিল সমর্থকরা আপাতত আগামী সোমবারের দিকে নজর রাখতে পারে, কারণ সেদিনই ঘোষণা হবে তাদের চূড়ান্ত স্কোয়াড, সেদিনই জানা যাবে নেইমার শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না।